তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন কি রান্না করছি আমি। এটা আমি আপনাকে সম্পূর্ণ রান্নাটা দেখাবো। আমি আজকে রান্না করছি কিন্তু শুটকি মাছের চচ্চড়ি টাইপেরই একটা সবজি রান্না করছি। যাই হোক, আপনাকে দেখানোর চেষ্টা করুন। এটা কিন্তু মরলা মাছের শুটকি। এটা কিন্তু আমাদের বাঙালি সবথেকে একটা সুস্বাদু ও খুব পছন্দের একটা কিন্তু রেসিপি এটা। তো একদমই অল্প সময়ের মধ্যে এটা বানাবো আমি। তো সঙ্গে থাকেন আপনারা। তো আপনারা দেখতে থাকেন যে কী করে বানাইতেছি এটা আমি। আর এটা কিন্তু খাইতে খুবই টেস্ট ছিল, খুবই সুন্দর ছিল এটা। তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা স্টার্ট করা যাক যে কী কী দিয়ে আমি রান্নাটা করতেছি। তো চলেন। প্রথমে কিন্তু আমি এটারে শুটকি মাছটারে আমি গরম জলে ধুয়ে আগে থেকে ক্লিন করে রাখছিলাম। এখন আমি কড়াই বসাই দিছি, দেখতে পাইতেছেন। তো আমি মাছটারে আগে প্রথমে ভাইজে নিমু। ভাইজে নিয়ে আমি কিন্তু এটাতে একবারেই রান্নাটা করুম। আপনাকে দেখাইতেছি কী করে। এটা কিন্তু আমি আঁচটা উড়ায় রাখুম না। তো আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এটার মধ্যে মরলা মাছও আছে আর চিংড়ি মাছও আছে, দুইটা মিলাইয়া আমি এটাতে রান্নাটা করতেছি। তো মাছটা আমি মোটামুটি দেখতে পাবেন আপনারা যে কতটা টাইম আমি ভাজতেছি। মোটামুটি ভাইজে নিয়ে এর মধ্যে কিন্তু সবজি আমি দিয়ে দেবো। সবজির মধ্যে আমি এখানে 3-4 রকমের সবজি ব্যবহার করছি, যার মধ্যে আছে চিচিঙ্গা আছে, আলু আছে, পেঁয়াজ আছে ও ডাটা আছে। এটা দিয়ে আমি সুন্দর করে মাছের মধ্যে একবারে সুন্দর করে কষাই নিয়ে রান্নাটা একবারে করে নিব আমি। তো আমি লঙ্কা বাটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দিছি। একদমই শর্টকাট, একদমই খুব হালকা মশলায় রান্নাটা হবো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে হলুদ দিয়ে এটারে ভালো করে আমি কষাইতে থাকুম। যতক্ষণ কষাই না হইতেছি ততক্ষণ কিন্তু আমি জলটা কিন্তু দিব না। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো এটা খাইতে কিন্তু খুবই টেস্ট হয়। তো আমি আপনাকে প্রথমে আমি দেখাই দিচ্ছি যে এটা আমি খাইও কিন্তু বুঝতে পারছি যে কী পরিমাণ টেস্ট ছিল। তো কষান কিন্তু আমার এটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে জল। এতটা পরিমাণে জল দিতে লাগবে যাতে সবজিটা একটু আমি হালকা একটু মোটা করে কাটে নিচ্ছি, একদম কিন্তু পাতলা কাটি নিই আমি, মিডিয়াম সাইজের কাটে নিয়েছি যাতে সেদ্ধ হয়। যতক্ষণে জলটা ফোটা না শুরু হইতেছে ততক্ষণে আমি মশলাটা করে নিই। এটার মধ্যে আছে ধনিয়া, জিরা আর তেজপাতা, এই তিনটে আমি শিলপাটার মধ্যে বাইটে নিতেছি। বাইটা নিয়ে মশলার মধ্যে কিন্তু বন্ধুরা খালি এই মশলাটাই যাইব, কিন্তু একটু আমি কোন টাইমে দিব ওটা আপনারা একটু ফলো করবেন। আর যারা জানে তাকে তো কোনো অসুবিধাই নেই, আর যারা জানে না তাদের জন্য আমি কইতেছি যে মশলাটা কোন সময় আমি দিব মশলাটা। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে পরে বুঝতে পারবেন না। তো জল কিন্তু আমার এখানে ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আপনাকে দেখাবো আমি যে কতটা সিদ্ধ হয়েছে। দেখতে পেলেন আপনারা সুন্দর, কিন্তু এটা আমার সিদ্ধটা হয়ে গেছে। আর কিন্তু বেশি সময় এটা লাগবেই না রান্না করতে। এটা মোটামুটি হয়ে গেছে। আমি এটার মধ্যে এখন জিরা বাইটা রাখছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দেবো। তাতে আমার এটা কিন্তু তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করে দেখেন, আর অবশ্যই ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই ছিল। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনার